आज मधुमय श्रीधाम वृंदावन। आज বৃন্দাবনে একি মধুর লীলা। আজ যাই লীলার বলে হারি যায়। দেখুন, এখন আপনারা সকলে আমাকে জিজ্ঞাসা করতেই পারেন যে এখানে কীর্তন আসরে এখানে বৃন্দাবন হলো কেমন করিয়া। দেখুন মা, যেই দিন যেখানে হয় আমার রাধা গোবিন্দের লীলা, গুণানুগুণ কীর্তন হয়, হরিনাম সংকীর্তন, গীতা আদি ভগবত পঠন, সেখানে আসে যত কৃষ্ণ ভক্তগণ। আরো সেখানে হয় আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের আগমন। আর সেই দিন সেখানেই হয় মধুরাদপি মধুর বৃন্দাবন ধাম। তাই বলি আজ এখানে সেই মধুরাদপি মধুর বৃন্দাবন ধাম। একদিন নারদ মুনি ভগবান শ্রী গোবিন্দকে জিজ্ঞাসা করেছিলেন, হে গোবিন্দ প্রভু, তুমি কোথায় থাকো? আমি যে সর্বক্ষণে বিনার তানে তোমায় ডাকি, কিন্তু তোমায় পাই না কেন? তদুত্তরে শ্রী ভগবান বললেন, নারদ, আজ না হোক তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভোক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি। হে নারদ, নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীগণের হৃদয়েও আমি অবস্থান করি না। মদ ভক্ত অর্থাৎ আমার ভক্তগণ যেই দিন যেখানে আমার নাম গুণানুগুণ কীর্তন করে, আমি সেই দিন সেখানেই বিশ্রাম করি। তাই বলি আজ এখানে সেই মধুরাদপি মধুর বৃন্দাবন ধাম। আজ প্রভাত কালে শ্রী গোবিন্দই আমার ব্রজ সখাগণকে সঙ্গে লয়ে ও বাছুরি গণকে সঙ্গে নিয়ে প্রভাতকালে গোবিন্দই আমার মাতা যশোমতীর নিকট হইতে বিদায় নিয়ে নবলক্ষ ধেনুবৎস সঙ্গে লয়ে ও ব্রজ রাখালগণকে সঙ্গে নিয়ে গোবিন্দই আমার গোষ্ঠ গোচরণে গিয়েছে। আপনারা সকলে সেই লীলা আস্বাদন করেছেন। গোবিন্দই আমার ব্রজ সখাসনে ও ব্রজ ধবলি সনে ধেনুবৎস সনে গোবিন্দই আমার গোষ্ঠ গোচরণে গিয়েছে এবং সেখানে গিয়ে বৃন্দাবনে কদম্ব কাননে গিয়ে গোবিন্দই আমার ব্রজ সখাসনে বিপিনে বিনোদ খেলা খেলছে। গোবিন্দই আমার সখাসনে বিনোদ খেলা খেলছে। দেখুন মা, আমাদের ইহ জগতের ছেলে মেয়েরা যে খেলা খেলে, লুকোচুরি, কানামাছি, ধরাধরি, কত রকমের খেলা আছে। সকলে যেমন খেলা করে, আমরা কিন্তু সকলে সেই খেলার সঙ্গে পরিচিত। কিন্তু গোবিন্দই আমার কেমন খেলা খেলতেন না, সখাসনে বিনোদ খেলা খেলতেন। বিনোদ কথার অর্থ হলো নতুন। এক এক দিন এক এক রকম নতুন নতুন খেলা খেলতেন গোবিন্দই আমার সখাসনে। এমনি ভাবে গোবিন্দই আমার সখাসনে বিপিনে বিনোদ খেলা খেলছে। বিপিনে বিনোদ খেলা খেলিতে খেলিতে গোবিন্দের আর মনে নাই যে গগনে যে আর বেলি নাই। গোবিন্দ সখাসনে এক মনে খেলে যাচ্ছে। এমনি ভাবে সখাসনে খেলিতে খেলিতে হঠাৎ করে গগন পানে চেয়ে দেখছে যে গগনে যে আর বেলি নাই। গগনে পানে চেয়ে গোবিন্দই আমার দর্শন করছে, গগনে আর বেলি নাই। তাই গোবিন্দই আমার কি করলেন, আজ শ্রীরামকে ডেকে বলছে, শ্রীরাম, শ্রীরাম, ওই দেখ ভাই, গগনে যে আর বেলা নাই। ওই দেখ শ্রীরাম, পতিপাতি বকের দল সকলে ঘরে ফিরে চলেছে। চল চল ভাই, আমরা ঘরে ফিরে যাই। চল চল ভাই, আমরা ঘরে ফিরে যাই।
আজ পালে জড় করো শ্রীদাম শনে দাও সিংহার পাল জড় করো শ্রীদাম আর শান দাও সিংহার পাল জড় করো শ্রীদাম শান দাও সিংহার পাল জড় করো শ্রীদাম শান দাও সিংহার আর সঘনে বিষম খায় আমার নাম করে আর সঘনে বিষম খায় নাম করে আমার মায়ে বুঝি নাম করে আমার মায়ে বুঝি নাম করে ভাই আমি নইলে বিষম খাবো কেন আমার মায়ে বুঝি নাম করে আমি নইলে বিষম ওই আমি খাবো কেন আমার মায়ে বুঝি নাম করে ভাই বিষম খাবো কেন আমার মা বুঝি নাম করে ভাই বিষম খাবো কেন আমার মা বুঝি নাম করে ঘরে বুঝি নাম করে ভাই বিষম খাবো কেন আমার মা বুঝি নাম করে ভাই আজ শ্রী গোবিন্দই আমারে বলছে শ্রীদাম ওই দেখ ভাই গগনে যে আরে বেলি নাই চল চল ভাই আমরা গোঠে যাই শ্রীদাম রে আজ পালে জড় করো শ্রীদাম শান দাও সিংহায় আর সঘনে বিষম খাই আমার নাম করে মা শ্রীদাম রে আমার মা বুঝি গগনে বেলে দর্শন করে আমার নাম করছে তাই তো আমি সঘনে বিষম খাচ্ছি চল শ্রীদাম চল চল আমরা ঘরে ফিরে যাই শ্রীদাম তুই ধেনুর পাল সব ফিরারে ফিরারে আজ বনে যত ধেনু আছে সবাইকে একত্র কর ভাই চল চল আমরা গোঠে বাড়ি ফিরে যাই শ্রী গোবিন্দই আমার শ্রীদামকে বলছে শ্রীদাম তুই সমস্ত ধেনু বৎস এক জায়গায় কর চল চল গগনে যে আর বেলি নাই চল আমরা ঘরে ফিরে যাই শ্রীদাম আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া আজও মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া আর আজও মাঠে আমাদেরও বিলম্ব
আমাদের বিলম্ব দেখিয়া হেন বুঝি কাঁদে মাতা পথ পানে চাইয়া আর হেন বুঝি কাঁদে মাথা আজি পথ পানে চাইয়া মায়ের বুঝি কাদের আমার মা বুঝে কাদের ভাই আর মায়ের বুঝি কাদের ভাই আমি নইলে বিষ খাবো কেন আমার মায়ের বুঝি কাদের ভাই আমার মাই বুঝি কাদের ভাই আজ আমাদের বিলম্ব দেখে আমার মায়ের বুঝি কাদের ভাই আমাদের লম্ব দেখিয়া মা বুঝে কাদের ভাই শ্রী গোবিন্দই আমার বলছে শ্রীদাম শ্রীদাম রে আমি যখন গোঠে আসি মা আমাকে বারে বারে বলে দিয়েছিল যে গোপাল বেলায় বেলায় ঘরে আসিস ওরে গোপাল রে তুই বেলায় বেলায় ঘরে আসিস কিন্তু আজ গগনে অধিক বেলা দর্শন করে মা বুঝি চিন্তা করছে আমার মা বুঝি কাঁদছে তাই তো আমি বারে বারে বিষম খাচ্ছি শ্রীদাম না না আর বিলম্ব করিস না চল চল ভাই আমরা ঘরে যাই আজ বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল আজ সকলরা খালো মাঝে পড়ে উতর সকল রাখাল মাঝে সারা পড়ে গেল সকল রাখাল মাঝে সারা পড়ে গেল তারা তড়ি ঘড়ি করে সকলে একত্র হয়েছে সকলে একত্র হয়েছে সব তখন এমন সময় শ্রীদাম বলছে কানাই কানাই রে তোর চোরা ধেনুর পাল যদি ফিরাইতে হয় তাহলে আমরা তোর ওই চোরা ধেনু কিন্তু ফিরাতে পারবো না তুই এক কাজ কর তোর ওই মোহন মুরলী বাদন কর তোর ওই বংশীর সুরে সকল গাবিগণ একত্র হয়ে যাবে তোর বংশীধ্বনি শ্রবণ করে সকল রাখালগণ একত্র হয়ে যাবে কানাই তুই এক কাজ কর তুই তোর বংশীধ্বনি বাঁধন কর এমনি করে বংশী ধ্বনি করলেন শ্রী গোবিন্দই আমার মোহন মুরলী বাজালেন শ্রী গোবিন্দই আমার মোহন মুরলী বাজিয়েছে দেখুন আজ চাঁদ মুখে বেনু দিয়া সব ধনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া আজ চাঁদ মুখে বেনু দিয়া সব ধনুর নাম লইয়া চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনু নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে আর
বেঁধে চলিল, আরে ঊর্ধ্ব বেঁধে চলিল, ঊর্ধ্ব বেঁধে চলিল, ঊর্ধ্ব বেঁধে চলিল। শ্রী গোবিন্দের বংশী শুনে ঊর্ধ্ব বেঁধে চলিল, আমার শ্রী গোবিন্দের বংশীর ধ্বনি শুনে ঊর্ধ্ব বেঁধে চলিল। তৃণগুল্ম মুখে নিয়ে ঊর্ধ্ব বেঁধে চলিল, মুখে নিয়ে ঊর্ধ্ব বেঁধে চলিল। শ্রী গোবিন্দই আমার, যেই সেই মোহন মুরলী বাদন করেছে, গোবিন্দের বংশীর ধ্বনি শ্রবণ করে সমস্ত যত ধেনু বৎসগণ ছিল, যত বাছুরি ছিল, সকলে ছুটতে ছুটতে এলো। আজ শুনিয়া কানাইয়ের বেনু ঊর্ধ্ব মুখে ধাই বেনু, পুচ্ছ ফেলে পিছে রইল পরে। আজ পুচ্ছ শব্দের অর্থ হলো লেজ, সেই লেজ পিঠের ওপরে ফেলে যত ধেনুবৎসগণ যে যেখানে ছিল, কেউ বা তৃণলতা গুল্ম ঘাস খাচ্ছিল, সেই অবস্থায় সেই তৃণগুল্ম মুখে নিয়ে ছুটতে ছুটতে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে ছুটতে ছুটতে চলেছে। এমনি করে গোবিন্দের বংশীধ্বনি শ্রবণ করে সকলে ধেনুবৎস একত্র হয়েছে। এমন তো সময় দেখলেন যে একটি মাত্র গাভী সেখানে আসে না। সেটি কে বাবা? না কামধেনু। কামধেনু অর্থাৎ আমাদের দেহেও কিন্তু কাম আছে, আমরা সকলে কিন্তু কামে জর্জরিত। আমাদের এই মানব দেহে এই যে কাম, ক্রোধ, লোভ, মোহ, আমাদের মনে যে হিংসা, অহংকার সবকিছু আছে, তেমনি এই কামধেনু সে বনে তৃণগুল্ম খেতে খেতে এত দূরে পৌঁছে গেছে যে তার কান অবধি গোবিন্দের বংশী ধ্বনি পৌঁছালো না। তৃণগুল্ম খেতে খেতে একেবারে বনের মাঝে চলে গেছে, সেখানে গোবিন্দের বংশী ধ্বনি তার কানে পৌঁছায় না। এমতো সময় সে গগনে অধিক বেলা দর্শন করছে, যে গগনে যে সন্ধ্যা ঘনায় এসেছে, আর চারিপাশে চেয়ে দেখলেন আর কোনো গাভীকে সে দেখতে পেল না, সে একাই সেখানে রয়েছে। এমতো সময় সে সন্ধ্যা আগত জেনে নয়ন জলে বুক ভাসায় কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে গোবিন্দ, তুমি আমায় কৃপা করো, তুমি আমাকে উদ্ধার করো ভগবান। হে গোবিন্দ, তুমি আমাকে উদ্ধার করো। দেখো সেই গাভী, তার কান পর্যন্ত কিন্তু গোবিন্দের বংশী পৌঁছায় না। তেমনি আমাদের এই মানব জীবনে আমাদের মতো পতিত পাষণ্ড জীব, আমাদের মনে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, আমরা সকলে কামে জর্জরিত হয়ে কতই বা ঝরে যাচ্ছে। গোবিন্দের বংশী আমাদের কান পর্যন্ত কিন্তু পৌঁছাচ্ছে না। এমন করে আমাদের মানব জনম বৃথায় আমরা খোয়াচ্ছি। কামে জর্জরিত হয়ে গোবিন্দ চরণাশ্রয় করতে না পেরে আমরা কত এইভাবে মিশে যাচ্ছি। তাই বলি, সময় থাকতে থাকতে আমাদের ভগবানের চরণাশ্রয় করতে হবে। সময় থাকতে থাকতে আমাদের ভগবানকে আশ্রয় করতে হবে। আজ ভগবানকে আশ্রয় না করে আমরা কত এভাবে ঝরে যাচ্ছি, গুরু কৃপায় বঞ্চিত হয়ে বৃথায় আমাদের জন্ম খোয়াচ্ছে। তাই ভগবানের চরণাশ্রয় করে, ভগবানের নাম করে আমাদের এই জীবন ভগবানের চরণে সমর্পণ করছি। দেখুন, সমস্ত বাছুরি গণ তারা সকলেই মিলে একত্র হয়ে গোবিন্দ চরণে এসে পৌঁছেছে। কেউ বা তৃণগুল্ম খাচ্ছিল, তারা সেই তৃণগুল্ম ঘাস মুখে নিয়ে গোবিন্দ চরণে এসেছে।
গোবিন্দ চরণে এসে তাদের চোখের জলে আর মুখের লালে গোবিন্দ চরণ ধোয়ায় দিচ্ছে। তাদের চোখের জলে আর মুখের লালে গোবিন্দ চরণ ধোয়ায় দিচ্ছে। তাই বৈষ্ণব কবি বলছে, হাই রে আমরা মানব হয়ে কি করলাম, আর এরা সামান্য বাছুরি হয়ে গোবিন্দ চিনেছে। সামান্য বাছুরি হয়ে আমার গোবিন্দ চিনেছে, আর আমরা মানব হয়ে আমাদের গোবিন্দকে চিনতে পারলাম না। তাই বলি, সময় থাকতে থাকতে আমাদের ভগবানের চরণ আশ্রয় করতে হবে, কেননা আমাদের এই জনম আর হয় বা না হয়, এমন সাধের মানব জনম পেয়ে আমাদের ভগবানকে আশ্রয় করতে হবে। তাই বলি, এমন সাধের মানো মানব জন আর হইবা না, মানব জন একবার কৃষ্ণ কৃষ্ণ বলে তোমরা কেঁদে কেঁদে বেড়া তোমার চরণ ও হরি বল হরি বল। চরণ ছাড়া করো না গো, তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে তোমরা কেঁদে কেঁদে বেড়া হে গোবিন্দ দেখো খবর দাও হে দেহি বলে তোমরা কৃষ্ণ কৃষ্ণ বলে তোমরা কেঁদে তারা পশু পশু হয়ে তারা গোবিন্দের চরণে চেনে
দেখরা মানব হয়ে গোবিন্দের চরণে লীনা হে কৃষ্ণ দেখা দেবে বলে তুমি একবার দেখা দাও হে মরে কৃষ্ণ দেখা দেবে বলে তোমার চরণ দর্শন দাও হে মরে তোমার চরণ ছাড়া করো না গো এই বাঞ্ছা তব চরণে তোমার চরণ ছাড়া করো না গো তোমার চরণ তলে স্থান দিও গোবিন্দ দেখা দেবে বলে এবার দেখা দাও হে মনে চরণ ছাড়া করো না গো তব চরণে এই মিনতি চরণ ছাড়া করো না গো ওই চরণে এই মিনতি আমার চরণ ছাড়া করো না গো ওই চরণ হরি বল হরি বল চরণ হরি ছাড়া করো না গো ওই চরণে এই মিনতি চরণ ছাড়া করো না গো আমার চরণ ছাড়া করো না গো তাই বলি আজ গোবিন্দকে স্মরণ করতে হলে, গোবিন্দ চরণ লাভ করতে হলে আমাদের গোবিন্দ কৃপা লাভ করতে হবে। তাই বৈষ্ণব কবি বলছে এরা বনের বাছুরে হয়ে ব্রজের গাভী হয়ে এরা গোবিন্দ চরণে চিনেছে, কিন্তু আমরা মানব হয়ে গোবিন্দ চরণে চিনতে পারলাম না। তাই এবার কি করলেন না সকল রাখালগণ সবে একত্র হয়ে শ্রী গোবিন্দের বংশীর ধ্বনি থেমেছে, আর বনে যত ধেনুগণ ছিল সকলে মিলে একত্র হয়েছে ও ব্রজ রাখালগণ সকলে একত্র হয়েছে। সকলে মিলি তারা চলেছে এবার গোকুল অভিমুখে। শ্রী গোবিন্দই আমার ব্রজ রাখালগণকে সঙ্গে নিয়ে ও নবলক্ষ ধেনুবৎস সঙ্গে নিয়ে গোবিন্দই আমার গোকুল অভিমুখে চলেছে। গোবিন্দই আমার নাচিতে নাচিতে গোধূলি ধূসরে নাচিতে নাচিতে গোবিন্দই আমার সখাসনে মনের আনন্দে চলেছে গোকুল অভিমুখে, নেচে নেচে চলেছে। কেমন ভাবে চলেছে দেখুন, আজ ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া ছোট সে মেরো মদন গোপাল তাই গৌর হরি বল। ছোটি ছোটি গোল ছোট সে মেরো মদন গোপাল ছোটি ছোটি গাইয়া ছোটি ছোটি গোয়া ছোট সে মেরো মদন গোপাল।
সঙ্গে নিয়ে নেচে নেচে গোকুল অভিমুখে চলেছে। ব্রজরাখাগণ মুখে আবা আবা রব নিয়া বাছুরি নিয়ে চলেছে। দেখবেন ছেলেমেয়েরা খেলা করতে করতে মুখে আবা আবা রব করে না? এই আবা শব্দে বন্ধ অর্থাৎ থেমে যাও। এমনি ভাবে শ্রী গোবিন্দই আমার সমস্ত ধেনুবাচ্ছ সঙ্গে নিয়ে চলেছে এবং রাখালগণ আবা আবা রব করলেন অর্থাৎ বন্ধ, থেমে যাও। সকলে থেমে গেল, কেননা ওই গোখুরের ধুলায় পুরো আকাশ দূষিত হয়ে গেছে এবং সন্ধ্যা ঘনিয়ে এসেছে, তাই ভালো করে কিছু দেখা যাচ্ছে না। তাই ব্রজরাখালগণ মনে করছে যে কমলি বাছুরিগুলো যদি হারিয়ে যায়, তাই তারা সকলকে বন্ধ করলেন। সকলে দাঁড়ালো, ধুলা মিশে গেল, আকাশ পরিষ্কার হলো, আবার একটু একটু করে সকলে এগোতে লাগলো। এমনি করে শ্রী গোবিন্দই আমার এগিয়ে চলেছে। এমন তো সময় শ্রী গোবিন্দকে দর্শন করে সমস্ত ব্রজবাসীগণ দেখলেন শ্রী গোবিন্দই আমার বেলা শেষে বাছুরিকে নিয়ে ঘরে ফিরে যাচ্ছে। আর সমস্ত প্রজার রমণীগণ কি করেছে না, তারা সন্ধ্যা প্রদীপ নিয়ে, সন্ধ্যা দেবার সময় হয়ে গেছে, তাই সকলে সন্ধ্যা প্রদীপ নিয়ে চলে এসেছে সন্ধ্যা দেবার জন্য। মন্দিরে দাঁড়িয়ে দাঁড়ায় আছে, সন্ধ্যা প্রদীপ করেন। আজ শ্রীমতী রাধারানী আমার সন্ধ্যা আগত জেনে সন্ধ্যা দেবার ছলা করে গোবিন্দ বদন দর্শন করবার জন্য আজ রাধারানী আমার সন্ধ্যা প্রদীপ করে নিয়ে মন্দিরে দ্বারে এসে দাঁড়াচ্ছে। মন্দিরে দ্বারে এসে দাঁড়াচ্ছে এবং অপলোক নেত্রে দর্শন করছে গোবিন্দ বদন। অপলোক নেত্রে গোবিন্দ বদন দর্শন করছে আর মনের বাসনা পূরণ করছে। মনের বাসনা গোবিন্দকে জানাচ্ছে আর বলছে, বধূ মনের বাসনা জানাচ্ছে আজ প্রাণ গোবিন্দকে। মনের বাসনা কেমন করে জানাচ্ছে দেখুন। আজ বলছে, বধূ হে আজি ওই না বেশে আইসো তুমি, আজ দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়া রয়েছি আমি, ওই না বেশে আইসো তুমি, আজ দাঁড়ায় রয়েছি আমি, ওই না বেশে এসো তুমি, দাঁড়াইয়া রয়েছি আমি, তুয়া বধূ লইবার তরে, বধূ হে তুয়া বধূ লইবার তরে, আর তোয়া বধূ লইবার তরে, আমার পরাণ বধূ তোয়া বধূ লইবার তরে, বধূ এসো এসো আমার ঘরে, বলি এসো এসো আমার ঘরে, বধূ এসো এসো আমার ঘরে, বলি এসো এসো আমার ঘরে, হৃদয় আসন পেতে বসে আছি, বধূ এসো এসো আমার ঘরে, আমি আসন পেতে বসে আছি, এসো এসো আমার ঘরে, তোমার পথ চেয়ে বসে আছি, বধূ এসো আমার ঘরে, আমি পথ চেয়ে বসে আছি, এসো এসো আমার ঘরে, রাধারানী আমার বলছে, বধূ তোমার পথ চেয়ে বসে আছি, বধূ একবার তুমি আমায় দেখা দাও।
আজ রাধারানী আমার বলছে, বধূ তোমাকে একটি কথা বলি শোনো। তুমি সারা দিন চঞ্চল ধবলের পিছে ঘুরে ঘুরে তোমার পায়ে বুঝি কতই না ব্যথা হয়েছে, তুমি কতই না ব্যথা পেয়েছো। বধূ একবার আমার ঘরে এসো, তোমার বনের আলিশ সব দূরে যাবে। তুমি আমার ঘরে বিশ্রাম করো বধূ, কর্পূর তাম্বুল খাইয়া তোমার বনের আলিশ তুমি দূর করো বধূ। তুমি একবার আমার গৃহে আসো। রাধারানী আমার বলছে, জানো বধূ আজ রবি যখন বৈশে পাটে, মই গেলাম যমুনার ঘাটে। 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 তুয়া লাগি চারি পানে, আজ তো লাগে চাই চারি পানে। আমি ছল করে জলে আনতে গেলাম, আমি ছল করে জলে আনতে গেলাম। ছল করে জলে আনতে গেলাম। আমি ছল করে জলে আনতে গেলাম। আজ তুয়া বদন দেখবো বলে ছল করে জলে আনতে গেলাম। আমি তুয়া বদন দেখবো বলে ছল করে জলে আনতে আজ গেলাম। তুয়া বদন দেখবো বলে ছল করে জলে আনতে গেলাম। আমি তুয়া বদন দেখবো বলে ছল করে জলে আনতে গেলাম। রাধারানী আমার বলছে, বধূ জানো রাধারানী এমনি করে শ্রী গোবিন্দের কাছে দুঃখ প্রকাশ করছে, বলছে জানো বধূ আমার যে বাদেনের ঘর, আমার যে ঘর ভালো নয়, তাই সারা দিনের পরে একবার তোমার বদন দর্শন করবার জন্য আমি কি করি জানো, আমি ভরা কলসের জল ফেলে দিয়ে সেই খালি কলসি কাকে নিয়ে যমুনায় গেলাম এবং সেখানে গিয়ে আমি চারিপাশে চেয়ে দেখি একবার তোমার বদন দর্শন করবার জন্য বধূ। এমনি করে রাধারানী আমার শ্রী গোবিন্দের কাছে দুঃখ প্রকাশ করছে। রাধারানী আমার বলছে, বধূ বধূ একবার তুমি আমার গৃহে চলো, কর্পূর তাম্বুল খাইয়া বিশ্রাম লইয়া তুমি গৃহে যেও, তোমার বনের আলিশ দূরে যাবে। বধূ তুমি একবার আমার গৃহে চলো, তোমার বনের আলিশ দূরে যাবে। তাই রাধারানী আমারে বলছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে। আশেপাশে রানী আমার এমনি করে শ্রী গোবিন্দের কাছে দুঃখের কথা প্রকাশ করলেন। আর শ্রী গোবিন্দই আমার বলছে, রাধে এবার আমায় বিদায় দাও, গগনে যে আর বেলি নাই। মায়ে বুঝি আমার কথা ভাবে আমাকে ডাকে, এবার আমায় বিদায় দাও, এবার আমি যাই ঘরে, আমার মায়ে যে আরতি করে। এমনি করে রাধারানীর সঙ্গে নয়নে নয়নে মিলন করে গোবিন্দই আমার ঘরে ফিরে গেলেন। আর মাতা যশোমতী আমার কি করেছে না, গোপালকে কোলে তুলে নিয়েছে এবং মাতা যশোমতী আমার গোপালকে আরতি করছে। দেখুন বাবাজি করছে তো, তুমি গান করো বাবাজি।